বাতে বাইতুল্লাহ এই শিক্ষা দিন বাচ্চাকে। আলিফতে আল্লাহ এই শিক্ষা বাচ্চাকে দিন। বাচ্চা আপনাকে প্রশ্ন করবে, বাবা আল্লাহ কি জিনিস? বাতে বাইতুল্লাহ বাচ্চা জিজ্ঞাসা করবে, বাবা বাইতুল্লাহ কি জিনিস? ইসলাম প্র্যাকটিস করুন। বাচ্চার কচি অবুজ বনে কোরআনের বীজ বপন করুন, ইসলামের বীজ বপন করুন। বুকে হাত রেখে বলতে পারি, যেই বাচ্চা ছোট্টবেলায় আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ পড়েছে, সেই বাচ্চা কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। যেই বাচ্চাকে আপনি বুদ্ধি খাটিয়ে আলিফতে আল্লাহর সবক দিয়েছেন তার কচি বয়সে, বাতে বাইতুল্লাহর সবক দিয়েছেন তার কচি বয়সে, অবুজ মনে কচি হৃদয়ে আপনি সেই ইসলামের বীজ বপন করেছেন, এমন যদি হয় বাচ্চার শুরু লগ্নের জীবন, বুকে হাত রেখে হলফ করে কসম করে বলতে পারি ইনশাআল্লাহুল আজিজ, সেই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না। আমরা ভুলগুলো করি সেখানেই। এখন তো কত সিস্টেম, আমার আলোচ্য বিষয় সেদিকে না, সেজন্য যাচ্ছি না। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তারা আমাদেরকে স্লোগান দেয়, বুঝলেন না তো কেন আমাদেরকে বাচ্চা কম নিতে বলা হয়? যাতে করে মুসলমানদের শক্তি, পাওয়ার, এনার্জি কমিয়ে দেওয়া যায়। মুসলমানের সন্তানরা যেন 4 ছক্কা নিয়ে ব্যস্ত থাকে, মুসলমানের সন্তানরা যেন ফুটবল খেলা দেখতে ব্যস্ত থাকে, মুসলমানের সন্তানরা যেন ক্রিকেট খেলা নিয়ে মাতোয়ারা থাকে, মুসলমানের সন্তানরা যেন জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য অস্ত্র হাতে নিতে না পারে। সেজন্যই বৈদেশিক শক্তিগুলো আমাদেরকে এই দাওয়াত প্রচার করে বেড়ায়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তারা এজন্য আমাদেরকে ধোঁকাবাজি করে। তাদের তো দুটি সন্তান না, তাদের তো ঘরে ঘরে সন্তান, পদে পদে সন্তান। আপনার বেলা আমার বেলায় এই আওয়াজ দিল মিডিয়ার পক্ষ থেকে, আপনি সেটা আমলে নিয়ে নিলেন। বুঝলেন না তো কি জন্য আপনার শক্তিকে কিভাবে হরণ করার অপচেষ্টায় লিপ্ত গোটা বিশ্ব, গোটা কুফফার শক্তি কিভাবে সূক্ষ্মভাবে চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মুসলমানদেরকে দমন করার জন্য, সেটা তো আপনি বুঝলেন না। আপনি 2টা সন্তান জন্ম দিয়েছেন, যেটা ভালো মেধাবী ওইটারে আপনি স্কুলে দিলেন, আর যেটার মেধা নাই, দুর্বল, অটিজম, আবার মনে করেন যে একটু শারীরিকভাবে দেখতে শুনতেও ভালো না, অথবা যেটা বাংলা ভাষায় আমরা বলি, অটিজমের বাংলা কি জানো? প্রতিবন্ধী। একটা সময় এমন ছিল বাচ্চাদেরকে, যেটা অচল সচল না, দেখতে শুনতে ভালো না, মেধা ভালো না, দুষ্টামি করে বাড়িতে, ওটারে মাদ্রাসায় দিয়ে আসে। কথা বলেন? আপনি 2টি সন্তান জন্ম দিয়ে একটিকে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক সন্তান এমন আছে বাড়ি গাড়ি সব করে দেওয়ার পরে শেষ বয়সে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলতে হবে। আর একজন অটিজম, যেটারে আপনি মাদ্রাসায় দিয়েছেন, দেখতে শুনতে ভালো না, মেধা ভালো না, দুষ্টামি করে, এই জন্য ওইটা মোল্লা মৌলবী হইয়া কিছু শিখছে, কোরআন হাদিসের ওয়াজ শিখছে, ফজিলতের কথা শিখছে, মিলাদ শিখছে, আবিজাবি শিখছে, কিন্তু কিভাবে বিমান বানাতে হয়, কিভাবে মিসাইল বানাতে হয়, কিভাবে অ্যাটম বম বানাতে হয়, কিভাবে প্রযুক্তির তালে তাল মিলে বাতিল কুফফার শক্তিকে মোকাবেলা করতে হয়, সেটা সে শিখতে পারে নাই। কারণ উচ্চ শিক্ষাটা দিয়ে দিয়েছেন ওখানে। আর যেটা কোরআন রিসার্চ করে আমরা ফজিলতের কথা শোনাই, মক্কা জিয়ারতের কথা শোনাই, আর বাম রাম শক্তিগুলো কোরআন সুন্নাহ রিসার্চ করে করে মুসলমানদেরকে কিভাবে দমন করা যায় সেই শিক্ষা তারা অর্জন করে। এই জন্য সেই স্লোগান, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আপনার সংখ্যা পরিসংখ্যা যত কম হবে, তাদের মোকাবেলা করতে তত সহজ হবে। তারা বসে নাই, তারা যেই কয়টি সন্তান জন্ম দিয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, প্রযুক্তি জ্ঞানে শিক্ষায় শিক্ষিত করেছে। তারা এখন মিসাইল বানায়, বোমা বানায়, হাবিজাবি বানায়, আর আপনারে ফতোয়া দিয়ে দিয়েছে। আপনি তো দেখলেন কমন পড়ছে, তো দরকার কি? সব চলবে, শুধুমাত্র সন্তান নেওয়া চলবে না। আমার তো কমন পড়ছে, এত পোলাপান খাওয়ামু কেমনে? এরকম ইমানদার মানুষ আছে না নাই বাংলাদেশে? কি ইমান এটা? আপনি পূর্ব যারা জেনারেশন যারা ছিল, আগের মুরব্বী যারা ছিল, তাদের দিকে এক নজর তাকাতে পারেন না? মিডিয়া আপনার মগজ এতই ধুলাই করে দিল, আপনার দাদা, আপনার নানা, তাদের দাদা, তাদের নানা 1 ডজন করে পোলাপান জন্ম দিত। কথা বলেন? তাদেরকে লালন পালন কে করলেন? তাদের রিজিকের ব্যবস্থা কে করেছিলেন? আল্লাহ কি ওরকমই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? আপনার আমার ইমানের দুর্বলতা তৈরি হয়েছে, ঘাটতি তৈরি হয়েছে, কমতি আর শূন্যতা তৈরি হয়েছে, যার কারণে বাম রামের কানে কান লাগিয়ে আমরা সেটার উপর আমল করি। আর আমার বাপ দাদারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফ্যামিলি বড় করত, রিজিকের মালিক আল্লাহ এটা বলে বলে তারা ফ্যামিলি বড় করত, সেটার উপরে আমরা আমল করি না। কারণ ওইটাই আমার কমন পড়ছে। গোলাপান কম হইলে ভালো। 2টা জন্ম দিয়েছেন, 2টাই যদি বেলাইনে চলে যায়, কি নিয়ে গৌরব করবেন?
কি নিয়ে গৌরব করবেন, বাহাদুরি করবেন? যদি জানাজার সময় ওই সন্তানরা আপনার জানাজার নিয়ম কানুন না জানে, জানাজার সময় যদি জানাজার দোয়াই না জানে, ওযু করার তরিকা যদি না জানে, নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি না জানে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি শিক্ষা সে না জানে, এরকম দুইটা সন্তান জন্ম দিয়ে কি আর বাহাদুরি করবেন আপনি? এটা তো অহংকারের কিছু না, গৌরবের কিছু না। আমার পোলা সব করছে, মাশাআল্লাহ, আমার আর কোনো আফসোস নাই, সব পাইছে। আপনি যেদিন শুয়ে থাকবেন ইমামের সামনে, সেদিন সন্তান কিভাবে নিয়ত করতে হয় যদি না জানে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় যদি না জানে, জানাজার দোয়াটা কি যদি না জানে, বছরে একবার শুধু মিলাদ পড়ায়া বাপমার নামে দোয়া পড়ায়, সারা বছরে একবারও মসজিদ আসে না, এমন সন্তান দিয়ে আখেরাতে আপনি কি গৌরব করবেন?